বাহ, আপনাদের কার্ডটা বেশ সুন্দর হয়েছে, অন্যরকম, বেশ দামি মনে হচ্ছে। আমার একমাত্র নাতনির বিয়ে, তার বিয়ের কার্ড তো যেমন তেমন করতে পারি না। না কিন্তু কার্ড দিতে এসে এত সব এক্সপেন্সিভ গিফটস আপনি নিয়ে এসেছেন, এর কি কোনো দরকার ছিল? ছিল না তো। দরকার ছিল না এই কথাটা কেমন করে বলি? আমাদের সোসাইটিতে এইসবই চলে। আমরা শুধু কার্ড দিয়ে ইনভাইট করি না, বিশেষ করে রিলেটিভদের। মা যে কি করছে এসব, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। দিদি বলছি, তোমাদেরও তো কার্ড চলে এসেছে তাই না? কই আমাকে দেখাও। এই যে আমাদের কার্ড, দেখো। দেখি। বাহ, কার্ডটা তো খুব সুন্দর হয়েছে গো। এই দেখো না, দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তবে আমাদের স্ট্যান্ডার্ডের নয়। আমরা এত সস্তার কার্ড কোনো রিলেটিভকে দিতেই পারবো না। হ্যাঁ, এই আসলে এই কার্ডটার মধ্যে না আমাদের সবার ভালোবাসা, আদর, অনেক ইমোশন জড়িয়ে আছে। অনেক যত্ন নিয়ে এই কার্ডটা তৈরি করা হয়েছে। আর এই কার্ডটার মধ্যে সব থেকে যেটা স্পেশাল সেটা হলো একটা কবিতা। এই পার্বতী, কোথায় আছিস? আরে কবিতাটা শোনা। কবিতাটা কে লিখলো? কি আবার পার্বতী? পার্বতী কবিতা লিখেছে? হ্যাঁ, ওর অনেক গুণ। আরে কি রে পার্বতী, কবিতাটা শোনা। সামান্য একটা কাজের লোক নিয়ে এরা এত বাড়াবাড়ি করে কেন? ডিসকাস্টিং। দিদি, কি দরকার ছিল বলো তো এসবের? মানে তুমি দেব আর পারুর বিয়ের কার্ডটা পার্বতীকে কেন ঠাকুরের পায়ে ছোঁয়াতে পাঠালে? তুমি, আমরা তো সবাই জানি যে পার্বতীর মনের এই মুহূর্তে কি অবস্থা। মেয়েটা কত নিজের কান্না লুকোবে ঋতুজা। একান্তে সবার থেকে আড়ালে গিয়ে একটু যদি কাঁদতে পারে না, বুকটা অনেকটা হালকা হবে। সেটা বুঝতে পারছো না তুমি মা হয়ে?